সুন্দরবনের আলোচিত মুখ সোনামণি, যার দুই স্বামীর প্রাণ কেড়ে নিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের আক্রমণে দুই স্বামী নিহত হওয়ার পর থেকে নানা অপবাদ সঙ্গী করেই মানবেতর দিন কাটছে সোনামণির। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ বাজারের পেছনে জেলেপাড়ায় বাস সোনামণির। দুই স্বামীর সংসারে 4 সন্তান থাকলেও তার দেখভাল করেন না কেউই। লোকের বাড়ি কাজকাম করে ধান ভেঙে করে এই বাচ্চাগুলো মানুষ করেছি। 1999 সালে স্বামী রাধাকান্ত সর্দার বন বিভাগ থেকে পাস পারমিট নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান। সেখানে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ হারাতে হয় তাকে। বাঘের কবল থেকে রাধাকান্তের লাশ পর্যন্ত খুঁজে পাননি তার সঙ্গীরা। মর্মান্তিক এ ঘটনায় আকাশ ভেঙে পড়ে সোনামণির মাথায়। ভেঙে যায় সুখের সংসার। মাত্র 1 মাস বয়সী শিশুসহ স্বামীর বাড়ি থেকে বিধবা এই নারীকে তাড়িয়ে দেন তার শাশুড়ি। এখন আমার শাশুড়িরা কত গালাগাল দিত যে হচ্ছে অলক্ষী, অসতী, অপেয়ে, এখানে রাখবো না। আর এই গ্রামের লোক যখন জঙ্গলে যেত তখন বলতো ও জঙ্গলে যেত, তা বলতো ওর ঘরে দৌড়ে রাখ, ওর মুখ দেখে গেলে আমার অমঙ্গল হবে, অলক্ষী, অসতী, ওর মুখ দেখে আমরা যাব না, আমার কোনো আয় উন্নতি হবে না, এইসব গালগালা দিত। কষ্টে সৃষ্টে দিন যেতে থাকে হতভাগিনী সোনামণির। এক পর্যায়ে প্রতিবেশীরা অবিবাহিত দেবর ভুবেন সর্দারের সঙ্গে তার বিয়ে দেন। পেছনের কালো শোকার্ত অধ্যায় মুছে ফেলে নতুনভাবে সংসার শুরু করেন সোনামণি। 2003 সালে ভুবেন সর্দার বন বিভাগ থেকে পাস পারমিট নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান, কিন্তু আর ফিরে আসেননি। প্রথম স্বামীর মতো দ্বিতীয় স্বামীও বাঘের শিকার হন। খুঁজে পাওয়া যায়নি স্বামী ভুবেনেরও মরদেহ। এরপর শুধুই আশ্বাস মিলেছে, বদলায়নি সোনামণির ভাগ্য। তাদের শ্বশুর শাশুড়িরা এখানে নাই জঙ্গল ছিল, আমরা শুনেছি। সোনামণির মতো আরো 3 বাঘ বিধবাও ভালো নেই। খুব কষ্টে দিন যাচ্ছে। ছেলেটা ফাঁকে আয় রোজগার করতে পারেনি, আমি তো কাজ মোটে করতে পারিনি। একদিন যদি যায় তার 5 দিন বাড়ি বসে থাকে। আমার এখন খুব দুর্দিন। স্বামী তো মারা গেছে, ছেলেরাও জঙ্গল করে, কোনোদিন জুটতে পারে তো খায়, কোনোদিন জুটতে না পারে খাইনি। 2002 সালে স্বামী মরে, তা কতটা বয়সে মরে স্বামী। যদিও স্থানীয় প্রশাসন বারবারই আশ্বাস দিয়েছে পাশে থাকার, এবারও সেই পুরানো বাণী তাদের কণ্ঠে। শ্যামনগর উপজেলায় মুন্সীগঞ্জ ইউনিয়ন সহ যে সকল বাঘ বিধবা রয়েছে, সকল বিধবা যাতে বিধবা ভাতার আওতায় আসে সে বিষয়ে উপজেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিক ভাবে পদক্ষেপ গ্রহণ করবে। বিধবা ভাতা সহ অন্যান্য যে সকল সুবিধাদি রয়েছে, সরকারি সুবিধাদি রয়েছে, সেগুলো যাতে তারা পায় সে বিষয়েও আন্তরিক পদক্ষেপ গ্রহণ করবে। সোনামণি যদি আমাদের উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে এবং তার ডকুমেন্টস সাবমিট করে, আমরা সোনামণি যে তার দুই স্বামীকে বাঘে খেয়েছে তাকে আলাদাভাবে দেখে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তার বিধবা ভাতাটা যাতে এই অর্থ বছরেই ইনক্লুড করানো যায় সেই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব। তথ্য বলছে শ্যামনগর উপজেলায় 350 থেকে 450 মতো বাঘ বিধবা রয়েছে। মুক্তা আক্তার, স্টার নিউজ।